একটা মাহফিল পরিচালনাতে যদি হাজার সমস্যা আসে, কন্ট্রোল করতে না পারি, তাহলে দেশ পরিচালনা কিভাবে করব? এই যে ভাইজান, এই যে ভাই, টাকা প্রয়োজন কালকে গণবেন, আজকে রাখেন, সবাই আলোচনা শোনেন। আর মঞ্চে আর কেউ হাঁটাহাঁটি করিয়ে না, যত হাঁটছেন তত চেয়ার আপ ডাউন করছে। মঞ্চ করেছেন আপনাদের এতগুলো, ফজর থেকে কাজ করছেন, আসর থেকে মাগরিবের পর, তো একটাও ব্যক্তি এখানে জানা ব্যক্তি নেই, একটাও ব্যক্তি নেই যে আলোচনার সময় মন ঝুঁকছে। মাগরিবের পরে ছেলেরা কথা বলেছে, এসারের পর টিচারেরা কথা বলছেন, আরও জন কথা বলছে, তাহলে মন যেহেতু ঝুঁকছে, মন ক্লিয়ার করতে হবে। আর এখানে আসার পর আপনারা কোনো দাবি দাবা রাখেননি, কোনো নিয়মও ঠিক রাখেননি। আমি আপনাদের এলাকার শিক্ষক ছিলাম অনেক দিন আগে। আমি আসলে আপনাদেরকে অসম্মান করতে চাই না, নিজেও অসম্মানিত হতে চাই না। আমি নওগাঁ রাজশাহী থেকে স্বাভাবিক আসিনি, আপনাদের সাথে কোরআন সুন্নাহর কিছু কথা বলার জন্য এসেছি। আর এই জন্যই আপনারা ডেকেছেন। এরকম এই মাহফিলটাতে 10 জন বক্তব্য দিবে, তবুও টাইম ঠিক থাকবে যদি টাইমের মতো টাইম হয়। আমি মাগরিবের পরে সুন্দর করে বললাম যে আপনারা আসেন, যারা কমিটির মৌলিক 1-2 জন আসেন, সভাপতি যিনি আছেন বা যিনি দায়িত্বে আছেন, তা আসেন। আসার পরে বসে একসাথে বসে কে কখন কথা বলবে একটা লিখিত খসড়া করে ওখানে যাবে। উনারটাই মনে বলবেন, উনারটাই মনে বলবেন, কোনো হিসাব নিকাশ নাই। যে যা পাচ্ছে সে তা করে যাচ্ছে। ভাষা কথার 2 পয়সারও দাম থাকে না লিখিত ছাড়া। আর এখন তো আমরা হিসাব বুঝতে পারি না, আমি কতক্ষণ কথা বলবো, আমি কার আন্ডারে কথা বলছি এটা হিসাব করতে হবে। আমি সভাপতির আন্ডারে কথা বলছি, সভাপতি যদি চিট লিখে দেয় যে আপনার আলোচনা শেষ, তাহলে আমাকে পণ্ডিত করে আবার টাইম বাড়াতে হবে না। মসজিদ হবে হবে না এটা পরে, সভাপতির কমান্ড মানবে বক্তা। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এর পরবর্তীতে মাহফিল করবে সুন্দর করে জেনে বুঝে। যে যখন আমার কাছে যাচ্ছেন তখন বলছেন যে মাহফিল আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে। আমি এখন পর্যন্ত মূল দায়িত্বশীলকে খুঁজে পাইনি। মনে হচ্ছে যে আমতলা আর জামতলা, এটা কি বিএনপির ওই মিছিল মিটিং, যা করবেন তাই হবে? পূজা করতে এসেছি আমরা, না পূজা দেখতে এসেছি? খুব ঢোল বাজাবাজি করলে ওই মসজিদে সত্য কথা হবে না। তাই তো আজ পর্যন্ত 60 বছরে 60টা মাহফিল শুনেছেন, তারপরে উজুর ফরজটি শিখেননি। আমি একজনকে বললাম টাকা দিয়েছে 2000 টাকা নগদ, তার কেন শতবার নাম লিখতে হবে? বক্তার কানে এসে বলে দেবো সাজ্জাদ ভাই 2000 টাকা দিয়েছে। যারা বেশি তাকবির নিয়েছে দানে, তাদের দানের নেকি হবে, হিসাব করিয়েন কতটুকু নেকি হয়। এটা কি বাংলাদেশের ওই ফতুয়া কি বাংলাদেশের নীতি যে যা ইচ্ছা করবেন তাই উল্টিবে? একজনের কথাতে শরীয়ত চলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জনগণ যেমন, সবাই তেমন, দায়িত্বশীল তেমন, বক্তাও তেমন, কোনো হিসাব নাই। মনে হচ্ছে গ্রামে একটাও শিক্ষিত মানুষ নাই, জানা মানুষ নাই। পাশে প্রতিষ্ঠান আছে, পাশে কামিল মাদ্রাসা আছে, পাশে ফাজিল মাদ্রাসা আছে, কামিল মাদ্রাসা আছে, তাদেরকে ডেকে নিয়ে আসবো, দাওয়াত দেব। যুবকেরা কাজ করবে, তবে তাদেরকে কন্ট্রোল করার জন্য 2-1 জন বয়োবৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ থাকা লাগবে, না হচ্ছে তারা ভেঙে ফেলে দেবে। যুবকেরা সবসময় রক্তর গরমে চলে। একটা মাহফিল চলছে, কোনো হিসাব নিকাশ নাই। আপনার 3 নম্বর বক্তা যদি 1 ঘন্টা কথা বলে, 2 নম্বর বক্তা যদি 2 ঘন্টা কথা বলে, তো আমি আমার চেয়ার অনুযায়ী 2.5 ঘন্টা কথা বলার অধিকার রাখি। এতগুলি মা বোনেরা এসেছে, আমার শত বিশ্বাস আপনার চিন্তা তাদের চিন্তা আকাশ জমিন পার্থক্য। আবার আপনি যে আমাকে শোনাচ্ছেন রুমে যে ভাই দানটাই কালেকশনটাই আসল, আপনি যা যা পারবেন বলিয়েন, দিয়ে চলে আসেন। তো এই ঢঙের কথাটা আমাকে আগে কেন বলেননি? গোলাম রব্বানীকে ওই ফ্রিতে ওই ফোন দিয়েছেন, আসছে, এই জন্য কথাটা বলতে পারলেন যে আপনি মঞ্চে যাবেন, কালেকশনটাই আসল, যা পারবেন বলবেন, চলে আসবেন। এই কথাটা আজকে কেন? আমি যখন ওই হায়াত মোড়ে ছিলাম বা নবাবগঞ্জ থানাতে, তখন ওই বাক্যটা বলতেন, তখন বুঝতে পারতেন যে গোলাম রব্বানী আসে কিভাবে। এখন এসার পরে যেভাবে সাজ করার করতে শুরু করেছেন, তবে খেয়াল রাখতে হবে আর পরে যেন এরকম পূজা করা করি না হয়।
আপনার ধ্যানোৎপরা বলেন, এখানে বলেন, এখানে আমি যত শিক্ষক 8 মাস থেকে গেছি, আমি আপনাদের সব রূপরেখা চিনি। নিয়ে এসেছেন, কথা বলার সুযোগ দিবেন। আর যদি মনে হয় যে না এরকম মসজিদের জন্য শুধু দান হবে, তা আমার দ্বিতীয় আলোচক যেভাবে কথা বলছিলেন যথেষ্ট ছিল, কোনো অসুবিধা ছিল না, কাউকে ডাকা লাগতো না। যাই হোক, যারা এখনও ডানে বামে আছেন এসে বসে পড়ুন, আর সুন্দরভাবে আমরা কিছু কথা বলার চেষ্টা করি। কথা শেষে আমরা সবাই একসাথে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করেন বলি আমিন।